আজকে আমি এই ভিডিওতে শুরু করছি দার্জিলিং এর দ্বিতীয় পর্ব। আগের পর্বে টয় ট্রেন চড়ার সম্পর্কে সমস্ত তথ্য আমি দিয়েছি, সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দ্বিতীয় দিন আমরা যাত্রা শুরু করলাম চিড়িয়াখানা দিয়ে। পদ্মাজা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্ক। আমরা সবাই জানি দার্জিলিং বিখ্যাত লাল পান্ডার জন্য। এছাড়াও এই চিড়িয়াখানায় রয়েছে আরো অনেক জীবজন্তু। আমি চেষ্টা করেছি সেই প্রতিটা জীবজন্তুর সম্পর্কে কিছু তথ্য এখানে শেয়ার করার। এক একজনের 110 টাকা করে টিকিট। আমরা দুজনে 220 টাকার টিকিট কেটে চিড়িয়াখানার ভেতর ঢুকে পড়লাম। বেশ কিছু দোকানপাট রয়েছে এখানে, চায়ের দোকান, জামা কাপড়ের দোকান, ড্রেস পরে ছবি তোলার ব্যবস্থাও রয়েছে। এরপর এখানে রয়েছে একটি ম্যাপ, কোন দিকে টাইগার, উলফ, কোন দিকে পাখি। তো আমরা প্রথমে তৃণভোজী প্রাণী এবং বাঘ দেখার দিকেই হাঁটা দিলাম। ইনি হলেন হিমালয়ান তাহার। 19-20 জন একসাথে গ্রুপ হয়ে থাকে। সেন্ট্রাল এশিয়া, নর্দার্ন কাশ্মীর থেকে চীন পর্যন্ত এর বসবাস। 10 থেকে 20 বছর বাঁচে। ওজন 30 থেকে 90 কেজি। মারখোর, এটি পাকিস্তানের জাতীয় পশু। সেন্ট্রাল এশিয়া, ইস্টার্ন আফগানিস্তান, নর্দার্ন ইন্ডিয়া, নর্দার্ন অ্যান্ড সেন্ট্রাল পাকিস্তান, সাউদার্ন তাজিকিস্তান, সব শেষে সাউদার্ন উজবেকিস্তান, এতগুলো জায়গা জুড়ে এই পশুটির বাসস্থান। ওজন 32 থেকে 110 কেজি। বাঁচে 12 থেকে 13 বছর। সাম্বার ডিয়ার, ভারতের সব থেকে দীর্ঘ আকারের হরিণ। পাহাড়ের 2500 মিটার ওপরে গভীর জঙ্গলে এদের বাস। সাঁতারও ভালো কাটতে পারে। এশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, তাইওয়ানে পাওয়া যায়। ওজন 225 থেকে 320 কেজি পর্যন্ত হতে পারে। বাঁচে 16 থেকে 20 বছর। ব্লু শিপ বা ভরাল, নেপালের উঁচু পর্বতে, তিব্বতে, ভারত, পাকিস্তান, ভুটান এবং চীনে দেখা যায়। 15 থেকে 18 বছর বাঁচে। ওজন হয় 35 থেকে 75 কেজি। ইয়াক, নর্দার্ন লাদাখ, তিব্বতের মালভূমি, চীন, ভারতে বসবাস। 6 ফুট পর্যন্ত এরা লম্বা হয়। 1000 কেজি পর্যন্ত ওজন হয়। প্রায় 23 বছর বাঁচে। মিশমি তাকেন, নামটা একটু অদ্ভুত। 300 থেকে 350 কেজি ওজন হয়। 15 থেকে 21 বছর পর্যন্ত বাঁচে। প্রধানত ভারত এবং মায়ানমারে থাকে। কুয়াশা থেকে বাঁচার জন্য এদের গায়ে একটা তৈলাক্ত আবরণ আছে। বার্কিং ডিয়ার, এদের মুন্ট জ্যাক্সও বলে। এশিয়ার প্রায় সব জায়গাতেই দেখা যায়। ওজন 20 থেকে 30 কেজি। বাঁচে 20 থেকে 30 বছর। স্নো লেপার্ড বা ফ্যান্টম ক্যাটস, ঘোস্ট অফ মাউন্টেন্স, অনেক নাম আছে। মধ্য ও দক্ষিণ এশিয়ায় এদের দেখতে পাওয়া যায়। মাংসাশী প্রাণী। পুরুষ স্নো লেপার্ডের ওজন 45 থেকে 55 কেজি পর্যন্ত হতে পারে এবং স্ত্রী স্নো লেপার্ডের ওজন 35 থেকে 40 কেজি পর্যন্ত হয়। 25 বছর বাঁচে। স্নো লেপার্ডের প্রধান বৈশিষ্ট্য হলো এদের লেজ, যা এদের শরীরের থেকেও বড়। ভীষণ লাজুক প্রাণী, সহজে দেখা পাওয়া যায় না। হিমালয়ের প্রায় 3 থেকে 5000 উঁচু স্থানে এরা বসবাস করে। এই তুষার চিতাবাঘ ঘন্টায় সর্বোচ্চ 65 কিলোমিটার বেগে দৌড়তে পারে। এদের থাবা অনেক বড় হয়, কারণ তা দিয়ে তাদের বরফ কেটে কেটে এগোতে হয়। প্রয়োজনে প্রায় 50 ফুট পর্যন্ত ঝাঁপ দিতে পারে একবারে। কমন লেপার্ড, আফ্রিকার সর্বত্র এবং সাউদার্ন এশিয়াতে পাওয়া যায়। 7 ফুট পর্যন্ত লম্বা হয়। ওজন প্রায় 68 কেজি হয়। বাঁচে 18 থেকে 20 বছর। লেপার্ডই হলো দ্য লার্জেস্ট ক্যাট। শিকার ধরে সেটিকে গাছে তুলে রাখা এদের স্বভাব। 125 কেজির একটি জিরাফকে মেরে সেটিকে গাছে তুলে রাখার ঘটনাও দেখা গিয়েছে। খুব তাড়াতাড়ি এবং সহজে গাছে উঠতে পারে লেপার্ড। সিলভার ফিজেন্ট, চীনের দক্ষিণ পশ্চিমে, বর্মার পূর্বে, ভিয়েতনামের দক্ষিণে, কম্বোডিয়া, থাইল্যান্ডে পাওয়া যায়। ওজন 500 থেকে 2500 গ্রাম মতো হয়। 10 থেকে 12 বছর বাঁচে। এর উপরে বসে রয়েছে রোজাটে কাকাতু, গোলাপি কাকাতুয়া। প্রধান অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। এছাড়াও তাসমানিয়াতেও আছে। 35 সেমি লম্বা হয়। 270 থেকে 350 গ্রাম ওজন হয়, কিন্তু বাঁচে প্রায় 70 থেকে 80 বছর। গোল্ডেন ফিজেন্ট,
পশ্চিম চীনের পার্বত্য বনাঞ্চলে এদের পাওয়া যায়, সেখানেই জন্মগত বাসস্থান। এছাড়াও ইংল্যান্ডে দেখা যায়। বাঁচে 10 থেকে 12 বছর, ওজন হয় 630 গ্রাম। লেডি আমহার্স্ট সাউথ ওয়েস্টার্ন চায়না এবং নর্দার্ন বার্মাতে পাওয়া যায়। এছাড়াও গ্রেট ব্রিটেনে আছে। 100 থেকে 120 সেমি লম্বা হয়, ওজন হয় 500 থেকে 900 গ্রাম, লাইফ স্প্যান 15 বছর। সিলভার ফিজেন্ট, সাদা রঙের যে পাখিটিকে দেখা যাচ্ছে সেটি হলো পুরুষ সিলভার ফিজেন্ট, তার পাশে মাটি মাটি রঙের যে পাখিটিকে দেখা যাচ্ছে সেটি হলো স্ত্রী সিলভার ফিজেন্ট। দুটি সম্পূর্ণ দুই রকম কালার। একটি পুরুষ পাখির দৈর্ঘ্য প্রায় 37 থেকে 49 ইঞ্চি, তার মধ্যে 30 ইঞ্চি হয় তার লেজ। ওজন 1 থেকে 2 কেজি পর্যন্ত। দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রধানত পাওয়া যায়, এছাড়াও চীন, আর্জেন্টিনাতেও আছে। এইবার আসি দার্জিলিং চিড়িয়াখানার প্রধান আকর্ষণ রেড পান্ডার কথায়। ইনি হলেন অত্যন্ত লাজুক প্রাণী। পার্বত্য বনাঞ্চলে এদের বাস, প্রধানত বাঁশবাগান, কারণ বাঁশই এদের খাদ্য। ওজন 3 থেকে 6 কেজি হয়, 12 থেকে 13 বছর পর্যন্ত বাঁচে। রেড পান্ডা তাদের জিভ দিয়ে বায়ুর স্বাদ অনুভব করতে পারে। পূর্ব হিমালয় এবং দক্ষিণ পশ্চিম চীনেই এরা বসবাস করে। এরা প্রধানত একা একা থাকতেই ভালোবাসে। রেড পান্ডার বডি লেন্থ 60 ইঞ্চি এবং লেজের লেন্থ আলাদা করে আরো 60 ইঞ্চি। বেশিরভাগ সময়ই এরা গাছের উপরে থাকে, আর লেজটি তাদের গাছের উপরে ব্যালেন্স করে রাখতে সাহায্য করে। ঠান্ডার সময় লেজটিকে শরীরে পেঁচিয়ে নেয়, তাতে ঠান্ডার থেকে একটু আরাম পাওয়া যায়। প্রধানত আমেরিকার হাওয়াইতে দেখতে পাওয়া যায়, এছাড়াও ফ্রান্স এবং ইউকেতে আছে। বডি লেন্থ 270 সেমি মতো পুরুষের এবং স্ত্রীর 75 সেমি। ওজন পুরুষের 1529 গ্রাম মতো আর ফিমেলের 950 গ্রাম মতো। 9 থেকে 10 বছর বাঁচে। এছাড়াও এই চিড়িয়াখানায় আরো নানান রকমের পাখি আছে, লাভ বার্ডস, ডাবন ডাভ, নানান রকম। যেমন এই লাভ বার্ডস গুলোর অনেকগুলো প্রজাতি এইখানে রয়েছে, দেখতে ভারী ভালো লাগবে। পাখিদের কাণ্ড কারখানা দেখতে দেখতেই সময় কেটে যায়। বিয়ার আইড কোকাতো, অস্ট্রেলিয়া, নিউ গিনিয়া এদের জন্মস্থান। 35 থেকে 41 সেমি পর্যন্ত লম্বা হয়, দেখতে খুব সুন্দর। ওজন 370 থেকে 360 গ্রাম। ব্রিডিং টাইম মে টু অক্টোবর। বাঁচে 50 থেকে 60 বছর। স্কারলেট ম্যাকাও 84 থেকে 90 সেমি পর্যন্ত লম্বা হয়, ওজন 1250 থেকে 1700 গ্রাম। ফল, সবজি, সূর্যমুখী ফুলের বীজ, বাদাম খায়। বাঁচে 40 থেকে 50 বছর। নর্থ আর্জেন্টিনা, নর্থ আমেরিকাতে মেনলি থাকে। স্কারলেট ম্যাকাও বিভিন্ন রঙের পাওয়া যায়। নিচে রয়েছে একটি ব্লু গোল্ড ম্যাকাও, এর সাইজ একটু ছোট, 30 থেকে 50 বছর মতো বাঁচে। সাউথ আমেরিকা, কম্বোডিয়া, ব্রাজিলে দেখা যায়। জাঙ্গল ক্যাট, বুনো বিড়াল, নর্থ আফ্রিকা, ইন্ডিয়া, বর্মা, ইন্দো চায়না এদের বাস। লেন্থ 50 থেকে 90 সেমি, ওজন 4 থেকে 16 কেজি। গর্ভকালীন সময়ে 2 মাস মতো কি তার একটু বেশি। মাংসাশী স্তন্যপায়ী প্রাণী, 15 বছর পর্যন্ত বাঁচে। হিমালয়ান উলফ, হিমালয়ের নেকড়ে, হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরে একে দেখা যায়, যদিও মানুষের অত্যাচারের সংখ্যায় অনেক কমে গেছে। বডি লেন্থ 3 ফিট, তার মধ্যে 14 থেকে 16 ইঞ্চি লেজ। ওজন 25 থেকে 30 কেজি। লাইফ স্প্যান 12 থেকে 15 বছর। এছাড়া রয়েছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, এর কথা আলাদা করে আর কি বলবো। 10 থেকে 14 বছর পর্যন্ত এরা বনের ভেতর বেঁচে থাকতে পারে। নাক থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য 7 থেকে 9 ফুট পর্যন্ত হয়। পুরুষ বাঘের ওজন 220 কেজি এবং স্ত্রী বাঘের ওজন 140 কেজি পর্যন্ত হয়। হোয়াইট টাইগার, সাদা বাঘ 10,000 বাঘের মধ্যে একটি বাঘ হয়। প্রথম মধ্যপ্রদেশের জঙ্গলে সাদা বাঘ দেখা গিয়েছিল। রয়্যাল বেঙ্গল টাইগার আর সাদা বাঘের মধ্যে বৈশিষ্ট্যের কোনো তফাৎ নেই। সাদা বাঘের চোখের রং নীল হয়। গ্রে লেঙ্গুর বা মুখ পোড়া হনুমান অলমোস্ট পুরো ভারতেই দেখা যায়। ওজন 18 কেজি মতো পুরুষ হনুমানের, ফিমেল হনুমানের 12 কেজি মতো হয়। বাঁচে 25 বছর পর্যন্ত। চিড়িয়াখানার গেট দিয়ে ঢুকেই একটি কালো রঙের
ভাল্লুক দেখা যায়, তবে আমি তার মুখ দেখতে পাইনি। এই চিড়িয়াখানার মধ্যেই রয়েছে একটি মিউজিয়াম, সেটাও ঘুরে দেখে নিতে পারো। চিড়িয়াখানা দেখে আমরা চললাম জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা দেখতে। সেদিন ভীষণ কুয়াশা ছিল, বৃষ্টি এবং অসম্ভব ঠান্ডা। দোকানপাট প্রায় বন্ধই ছিল, রাস্তাঘাট ছিল শুনশান। তবে এই প্রত্যেকটি দেখার জায়গায় কিন্তু ভিড় ভালোই ছিল। আমরা পার্কিং না পাওয়ায় গাড়ি অনেক দূরেই দাঁড় করাতে হয়েছিল। জাপানিজ টেম্পল, নিপ্পনজান মায়োহোজি বৌদ্ধ মন্দির নামেও এটি পরিচিত। এই মন্দিরটি 1972 সালে নির্মিত হয়েছিল। দার্জিলিং শহরের কেন্দ্র থেকে প্রায় 10-15 মিনিট দূরে জলপাহাড় নামক পাহাড়ের ওপরে অবস্থিত এই জাপানিজ টেম্পল। ক্লাসিক জাপানি স্থাপত্য শৈলীর প্রদর্শনীতে নির্মিত এই উজ্জ্বল সাদা ভবনটি দর্শনার্থীদের একটি শান্ত এবং পবিত্র স্থান প্রদান করে থাকে। এখানে বসে ধ্যানও করা যায় আর ভেতরে শান্তির অনুভব হয়। সকাল 4:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। ভেতরের প্রার্থনা কক্ষটি এতটাই শান্ত যে ফিসফিস করলে কথা বললেও শোনা যায়। খুব সাধারণভাবে, আড়ম্বরহীনভাবে শান্ত পবিত্র স্থান হিসেবে গড়ে তোলা হয়েছে এই জায়গাটিকে। এই মন্দিরে ঢোকার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফ্রি নেই। দার্জিলিং এর লোকাল সাইট সিন জাপানিজ টেম্পল দিয়েও শুরু করা যায়। এই টেম্পলের পাশেই রয়েছে শান্তিস্তূপ, পিস প্যাগোডা। এটি বিশ্বের সকল জাতি ও ধর্মের মানুষের মিলন ও বিশ্ব শান্তির বার্তা প্রচারের জন্য স্থাপিত। অন্যান্য বহু শান্তিস্তূপের মতো এটিও জাপানি বৌদ্ধ সন্ন্যাসী ও নিপ্পনজান মিয়োহোজি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নিচি দাৎসু ফুজির তত্ত্বাবধানে নির্মিত। 1992 সালের 1 নভেম্বর শান্তিস্তূপ উদ্বোধন করা হয়। এই শান্তিস্তূপের নকশা এঁকেছিলেন এম ওহোকা। এর উচ্চতা 28.5 মিটার, প্রায় 94 ফুট ও ব্যাস 75 ফুট। এই সময় এত কুয়াশা পড়ছিল যে পিস প্যাগোডা স্পষ্টভাবে দেখাই যাচ্ছিল না, কুয়াশায় ঢেকে গেছিল। যেভাবে দেখা যাচ্ছে ফোনের ক্যামেরায়, এইভাবেই কুয়াশা ঝরে পড়ছিল। আর এই জন্য আমাদের টাইগার হিলের প্ল্যানও বাতিল করতে হয়, কারণ কাঞ্চনজঙ্ঘা এবার দেখার সৌভাগ্য হয়নি। পিস প্যাগোডা দেখে আমরা চললাম পাইন ভিউ ফরেস্ট দেখার উদ্দেশ্যে। দার্জিলিং জেলার একটি ছোট্ট গ্রাম লেপচা জগৎ, দার্জিলিং থেকে মাত্র 19 কিলোমিটার দূরে। গাড়িতে লেগেছিল 50 মিনিট মতো। এই গ্রামে মনোমুগ্ধকর প্রশান্তি রয়েছে। লম্বা পাইন গাছের বনে ঢাকা এই জায়গাটি রূপকথার দৃশ্যের চেয়ে কিছু কম নয়। সি লেভেল থেকে 6956 ফুট উঁচুতে এই জায়গাটি। দার্জিলিং এলে এই পাইন ভিউ পয়েন্ট অবশ্যই দেখো, এটা খুব সুন্দর লাগবে দেখলে। মানে এত কুয়াশা, পুরো মনে হচ্ছে হন্টেড জায়গা। কেউ একটা বেরিয়ে আসে মনে হচ্ছে কুয়াশা থেকে। বিশাল বিশাল পাইন গাছ, আর যেখানে ক্লিক করবে সেখানেই বেস্ট ছবি উঠবে। প্রকৃতির সৌন্দর্যকে শব্দে ব্যক্ত করাই সম্ভব নয়, চোখে দেখাই একমাত্র উপায় অভিজ্ঞতা করার। পাহাড়ের বাঁকে বাঁকে লুকিয়ে থাকবে তোমার জন্য সারপ্রাইজ। কখন, কোথায়, কিভাবে প্রকৃতি ধরা দেবে তা কেবলমাত্র দেখার পরেই বোঝা যাবে। যতটাই মোবাইল ক্যামেরায় দেখাতে পারছি, তার থেকেও চাক্ষুষ দেখার অভিজ্ঞতা অনেক অনেক বেশি। পাইন ভিউ পয়েন্ট দেখে হোটেলে ফিরে এলাম। হোটেলে ফিরে চা পান করে আবার বেরিয়ে পড়লাম চারপাশটা ঘুরে দেখতে। কালকেই তো ফিরে যাওয়া, তাই আজকে একটুকুই সম্বল। দুপুরবেলা খুব বেশি কিছু খাওয়া হয়নি, টুকটাক খেয়ে কাটিয়ে দিয়েছি। তাই ডিনারের জন্য একটা রেস্টুরেন্ট খুঁজতে হবে। তার আগে বলে দিই মলের চারদিকে কি কি রাস্তা রয়েছে। এইটা হলো আমাদের হোটেল বেলভিউ। এর ডান হাতে রয়েছে মল রোড, আর বাঁ দিকে রয়েছে জাকির হুসেন রোড, আর সামনে রয়েছে মল। মল রোডের ওপরেই পড়বে গ্লিনারিস এবং কেভেন্টার্স, আর বাঁ হাতে জাকির হুসেন রোডের ওপরে কি আছে আজকে সেই পথেই চলেছি। এখানে হোটেল থেকে শুরু করে রেস্টুরেন্ট একটু সস্তার। হোটেল রেস্টুরেন্ট ছাড়াও এই পথে রয়েছে একটা গোটা মার্কেট। লোকাল বাজার, খাবার দাবার, জামা কাপড় সবকিছু পাওয়া যায়। আমরা ঢুকলাম এই রোডের ওপরেই সোনালী হোটেলে। এখানেই আজকে ডিনার করব। রুটি, মাছ, মাংস, ভাত, আলু ভাজা, ডাল দিয়ে সেদিন ডিনার সারলাম। খাবার দাবারের মান খুবই ভালো আর দামও যথেষ্ট রিজনেবল।
এই সোনালী হোটেলের ফোন নাম্বার আমি দিয়ে দিলাম। এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, এমনকি এখান থেকে সাইট সিনের ব্যবস্থাও এনারা করে দেন। খাওয়া দাওয়া সেরে একটু হাঁটাহাঁটি করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। আজ ফিরে যাওয়ার দিন। আশা করেছিলাম আজকে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, কারণ একটু রোদ উঠেছে আজকে, কিন্তু না, কাঞ্চনজঙ্ঘার দেখা নেই। থেকে তো যেতে ইচ্ছা করে সারা জীবন, কিন্তু তার কোনো উপায় নেই, তাই চললাম বাড়ির পথে। দার্জিলিং থেকে এনজিপি গেছিলাম মিরিক হয়ে, আর সেই মিরিক যাওয়ার পথেই পড়বে সীমানা ভিউ পয়েন্ট। এখান থেকে নেপালের ছোট ছোট গ্রামগুলি দেখা যায় স্পষ্ট, কুয়াশা না থাকলে। অর্ধেকটা জায়গা ভারতবর্ষে আর অর্ধেকটা নেপালে। দার্জিলিং গেলে বাড়ি ফেরার পথে সীমানা ভিউ পয়েন্টকে লিস্টে রাখতে পারো। এই জায়গাটিকে ঘিরে গড়ে উঠেছে নানান দোকান, ম্যাগি, ডিম টোস্ট, মোমো ইত্যাদি পাওয়া যায়। আমরা এখান থেকে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। সীমানা ভিউ পয়েন্টে ওয়াশরুমও আছে। এই জায়গাটি সমুদ্র থেকে ৭৫০০ ফুট উঁচুতে। প্রত্যেকটি গাছের সাথে ডাস্টবিনও লাগানো আছে। যদি কুয়াশা না থাকতো এখান থেকে নেপালের গ্রামগুলো আরো সুন্দর দেখা যেত, কিন্তু কপালে নেই, কি আর বলবো। সীমানা ভিউ পয়েন্ট দেখে এগিয়ে চললাম সামনের দিকে এবং দেখে নিলাম আরো একটি টি গার্ডেন। এই জায়গাটার নাম হচ্ছে ওকেতি, আর ওকেতিতে রয়েছে গোপালধারার টি গার্ডেন। এটা মিরিক যাওয়ার পথেই পড়বে। আজকে তো আমরা ফিরে যাব, ফিরতে ফিরতে যেগুলো পসিবল দেখছি তার মধ্যে টি গার্ডেনটাও পড়বে। এটা দার্জিলিং থেকেও দেখে নিতে পারো, কিন্তু অনেকটা দূরে দার্জিলিং থেকে, তাই যাওয়ার দিন বা ফেরার দিন রাস্তায় পড়বে, সেখান থেকে করে নাও বেটার। আজ এখানেই দার্জিলিং এর ভিডিও শেষ করছি। ঘন কুয়াশা থাকার জন্য বেশ অনেকগুলো জায়গায় এবছর দেখা হলো না দার্জিলিং এসে। পরের বার এসে অবশ্যই দেখার চেষ্টা করব। কখনোই দার্জিলিং দেখা ফুরোয় না। আমাদের বাঙালির কাছে দার্জিলিং তো ইমোশন। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। যদি আরো কিছু জানার থাকে কমেন্ট করো, অবশ্যই উত্তর দেব। পরিবার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও দার্জিলিং এর তথ্যকে, সৌন্দর্যকে। আর যদি মন চায় সাবস্ক্রাইব করো। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে। যাওয়ার আগে বেশ কিছু ছবি রেখে গেলাম, দেখো, আশা করি ভালো লাগবে।